সামনে যে একাদশীটা আসছে সেই একাদশীর নামই হলো পাপ মোচনী একাদশী। নিতাই গৌর হরি বল। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি, যে একাদশী তিথির নাম হলো পাপ মোচনী একাদশী। এই একাদশীর তিথি কে করেছিল? মানধাত্তা। বলি না, কোন মানধাত্তা আমলের ছাড়ি, মানে অনেক পুরনো দিনের কথা। সেই মানধাত্তা খুব বিপদে পড়েছিল, নানা পাপে জর্জরিত হয়েছিল। লোমশ মুনির আদেশে সেই মানধাত্তা করেছিল পাপমোচনী একাদশী। আর একটা বিখ্যাত কাহিনী আছে, এই কাহিনীগুলো কোথায় পাবেন? ব্রহ্ম পুরাণে, ভবিষ্যত্তর পুরাণে, ব্রহ্ম পুরাণে, ভবিষ্যত্তর পুরাণে এবং পদ্ম পুরাণে পাপমোচনী একাদশীর মাহাত্ম্য কথা পাবেন। বলে দিলাম শাস্ত্র কথা, এবার আসি কথায়। এক ঋষি পুত্র যার নাম মেধাবী শিবের আরাধনা করছে, সাংঘাতিক আরাধনা। দেবতাদের রাজা ইন্দ্র ভয়ে কাঁপছে। কেন? এমন তপস্যা করছে, ও যদি তপস্যায় সিদ্ধি লাভ করে স্বর্গরাজ্য দখল করে নেবে। আর দেবতাদের ভয় লেগেই থাকে। দেবরাজ ইন্দ্র মঞ্জু ঘোষা নামে এক অপ্সরাকে পাঠালো, যাও ওই মণিপুত্রের ধ্যান ভেঙে দাও, ওকে কামে আসক্ত করো। তা মঞ্জু ঘোষা নানা রকম ছলাকলা করে চোখের চাউনিতে নৃত্য গীতে ওই মুনিপুত্রকে আকৃষ্ট করলো। আর বুঝতে পারছেন, রোল নাম্বার 1 ফার্স্ট বয় ষড়রিপুর কে? কাম। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। রোল নাম্বার 1 ফার্স্ট বয় কাম। ও ডেঞ্জারাস জিনিস। হরি বল। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি সংযমী হ, কামকে জয় করে দেহ পাত্রের জল ঊর্ধ্বপথে ওঠা। নেতাই গৌর হরি হরি বল। এগুলো হলো ভজনের কথা। যত শুনবেন তত আনন্দ পাবেন। সারা রাত হলেও মনে হবে শুনি শুনি। এটাই তো হরি কথার আনন্দ। তাই আমি যে কথা বলছি প্রাণ ভরে শুনুন। 55 বছর 9 মাস 27 দিন পার করে দিল কাম লীলায় ওই অপ্সরার সঙ্গে। এমন কামে আবদ্ধ হলো, 55 বছর 9 মাস 27 দিন পার করে দিল। আর পার করে দিয়ে তার ভজন সাধন নষ্ট করে দিল। কে? বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি কারে হরি আসে কি না আসে, বৃদ্ধা বেলায় হরি ভজে হরি জমির তরাসে। শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। তপস্যা ভঙ্গ করে কামলীলায় মাতলো, রসে মেতে দিন পার করলো, পাপ তো করলো। মণিপুত্রের তো এইরকম আচরণ সাজে না। আমি যদি ব্রাহ্মণ হয়ে পইতে খুলে মদ মাংস গিলে ড্রেনের ধারে গড়াগড়ি দিই, আমার পাপ লাগবে না? তাহলে ব্রাহ্মণ হয়ে আমার কর্তব্য আছে। আমি যদি আচরণ ঠিক করি, আমাকে এমনি লোকে প্রণাম করবে, হাত জোড় করবে। নিতাই গৌর হরি বল। তাহলে আচরণ নিজের নিজের সবাইকে ঠিক করতে হবে। কি? অনেকগুলো দিন পার করে নিজের ভজন নষ্ট করে একদিন বসে আছে অপ্সরার সাথে। অপ্সরা দেখছে আমার কাজ তো আমি করে দিয়েছি, ভজন নষ্ট করে দিয়েছি, এবার আমি দেবতাদের কাছে যাই। মঞ্জু ঘোষা বলছে, দাও আমায় বিদায়, আমি এবার ফিরে যাই। তখন সজ্ঞানে এলো মুনিপুত্র। মুনিপুত্র মেধাবী বলছে, তাহলে তুমি এসেছিলে স্বর্গ থেকে আমার তপস্যা ভঙ্গ করার জন্য? সব শেষ করে দিলে তুমি আমার। এই জন্য বলে, নারীর পাল্লায় যদি পড়ো ভেবে চিনতে পড়ো। নারী যদি সুনুরি হয় তোমায় তুলে দেবে, আর নারী যদি আনাড়ি হয় তোমার জীবন ছাড়খাড় করে রেখে দেবে। নিতাই গৌর হরি হরি বল। তাই বিচার করিয়া গ্রহণ করিতে হবে, নাহলে সারা জীবন জ্বলিতে হবে। কি? বিবাহ মানে বিবাহ নয়, বয়সী বিপদ, বয়াকার বাড়ানো হলো বিবাহ, বিপদ বাড়ানো হলো। যারা বাড়িয়েছে তারা হারে হারে টের পাচ্ছে, আর যারা বাড়ায়নি তারা সাবধানে বাড়াবে। কি? এই জন্য বলে, ভজনে সঙ্গিনী করো, বিপদ কেটে যাবে, আনন্দ পাবে। কি? জয় রাধে জয় রাধে। অভিশাপ দিল ওই অপ্সরাকে, যা তুই পিশাচি হয়ে যা, আমার ধ্যান ভঙ্গ করলি পিশাচি হবে। তো অভিশাপ দিয়েছে, পিশাচি হয়ে গেছে অপ্সরা।
এবার মুনিপুত্র নিজের বাবার কাছে গেছে, চাবন্য মুনির কাছে, আর গিয়ে বলছে, পিতা আমি 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 আমার আসল সময় নষ্ট করে দিয়েছি রমণীর পাল্লাই পড়ে, হে পিতা আমায় ক্ষমা করো। বলে, ওরে দুরাচারী, ব্রাহ্মণের পুত্র হয়ে তোর এইরকম আচরণ কি সাজে রে? যেই পাপ করবে সেই ফল ভোগ করবে, কর্ম করন্তি তো ফল ভোগন্তি। মুনিপুত্র বলে তুই পার পাবি না, তুই অপ্সরাকে অভিশাপ দিবি, আমি তোকে অভিশাপ দিলাম, যা তুইও পিশাচ হয়ে যা। পিশাচ পিশাচিনী হলো মুনি পুত্র আর অপ্সরা। তারা কানতে কানতে হাত জোর করছে চবন্ন মুনির কাছে। মুনি ক্ষমাশীল হয়ে বলল, একাদশী ব্রত করো, তোমরা পিশাচ জনি থেকে উদ্ধার পাবে। যদি গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, পিতৃ হত্যা, ভ্রূণ হত্যা, চুরি, কামাচার, পাপাচার, দুরাচার, নানা অপরাধ থাকে মাথায়, পাপ মোচনী একাদশী করলে সব দূরে যায়। নিতাই গৌর হরি বল। তাই পাপ মোচনী একাদশী করতে হয়। মুনিপুত্র করলো, মুনিপুত্র উদ্ধার পেল, অপ্সরা উদ্ধার পেল। হরি বল। বসো, কৃষ্ণ ভক্তি লাভ। জয় রাধা। আমি আপনাদেরকে ডেটটা বলে দিচ্ছি, মনে রাখবেন। আমি এতগুলো কথা যখন খরচা করলাম সবাই যাতে করে, তাই আমি বলে দিচ্ছি। কেন অনেকের মনে আছে আশা, কি অনেক পাপ করেছি, পাপটা কোনোভাবে দূর করা যাবে না, এই তো উপায়। এই জন্যই তো আমি হরিবাসরে এসে বলছি। তাই কি বলি, 14 তারিখ সকাল 8:10 একাদশী লাগবে, 14ই মার্চ। আর 15 তারিখ সকাল 9:16 একাদশী ছাড়বে। বেশ, দশমীর দিন সংযমী হবেন, নিরামিষ গ্রহণ করবেন। দ্বাদশীর দিনে ঠিক সময়ে পালন করে প্রসাদ পাবেন। 15 তারিখ একাদশী পালন হবে, কারণ উদয় তিথি 15 তারিখে হচ্ছে, সূর্যোদয় 15 তারিখে হবে। তাই সূর্যোদয় থাকাকালীন যেহেতু 15 তারিখ একাদশী থাকছে, তাই 15 তারিখ 15ই মার্চ আমরা একাদশী পালন করব। আর তারপরের দিন সকাল 6:30 থেকে 8:54 মধ্যে, 8:54 টাইমের মধ্যে আমরা প্রসাদ পেয়ে, স্নান করে, পূজা করে, প্রসাদ পেয়ে একাদশীর পালন করব, মানে একাদশী সমাপ্ত করব। কি বলতে হবে? একাদশী সংকল্প করবেন গোবিন্দের নামে, আর পালন করবেন, একাদশং নিরাহারং ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্রটি বলে, কি যাদের মন্ত্র জানা নাই দরকার নাই, যদি থাকে মন্তর লাগে না মন্তর, শুদ্ধ ভক্তিতে আপনি স্মরণ করবেন। ওই দিনটা উপবাসী হয়ে পার করবেন, যেমন ভাবে পারবেন। ফলাহার করবেন, নির্জলা করবেন, না হলে শাকাহার করবেন, আর তারপরের দিন প্রসাদ পেয়ে একাদশী পরিপূর্ণ করবেন। দান ধ্যান করলে একাদশীর ফল বহুগুণ বেড়ে যায়। তাই বলি সবার ঠাই, দ্বাদশীর দিনে দান ধ্যান যত বেশি করবেন, ভক্তকে প্রসাদ পাওয়ান, অভুক্তকে প্রসাদ পাওয়ান, কাউকে বস্ত্র দান করুন, কাউকে অন্ন দান করুন, এতে একাদশীর ফল বহুগুণ বেড়ে যাবে। দানে পুণ্যতা বেশি বাড়ে। তাই আমি বললাম আপনারা সবাই পালন করবেন। কৃপা করো তবে তো পাবে। গোপীরা 1 মাস করেছিল কাত্যায়নী ব্রত, তবে তো রাসলীলায় গোবিন্দ পেল। আপনি একদিন করবেন, সমস্ত পাপ দূর হবে। তাই আপনাদের কাছে এতগুলি কথা আমি তুলে ধরলাম। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তুলসী পাতা তোলা যায় কি না? একাদশীর দিনে তুলসী পাতা তুলবেন না, কারণ অনেক একাদশী দ্বাদশী যুক্ত হয়। দ্বাদশীর দিনে তুলসী পাতা তুলতে নাই। অনেক একাদশী দ্বাদশী যুক্ত হয়, তাই একাদশীর দিনটা আমরা নিষেধ করে থাকি। বোঝা গেল? দশমীর দিনে তুলে ভিজিয়ে রেখে দেবেন। জয় রাধে। তুলসীতে জল আপনি প্রত্যেকদিন দিতে পারেন, কোনো অসুবিধা নাই। সনাতন গোস্বামী সাধকজন, সিদ্ধজন রাধাকুণ্ডে ধন্য হয়েছে, রাধারানীর পেয়ে চরণ। সেই সনাতন গোস্বামী প্রভুপাদ বলেছেন হরিভক্তি বিলাস গ্রন্থে, একাদশী সধবা বিধবা নারী পুরুষ 8 থেকে 80 যে কেউ করতে পারে। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বোঝা গেল? দ্বন্দ্ব দূর হলো। বেশ, এবার আসি একাদশী করলে কি হয়। বিজ্ঞান বলছে একাদশী করলে কোষ ডিটক্সিফিকেশনে যায়, কোষ ডিটক্সিফাইড হয়, মানে কোষ রিপেয়ার হয়।
এই জন্য ফাস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। মুসলিমরা রোজা রাখে রমজান মাসে, কিছু সিস্টেম আছে মা। আগে তো আয়ুর্বেদ শাস্ত্র ছিল, এখন এসেছে বাবা অ্যালোপ্যাথি। কিন্তু আগেও তো সন্তান হয়েছে, পৃথিবীতে মানুষ এসেছে, এখন একটু উন্নতি করেছে এই আর কি। এই যে যন্ত্রটা প্রতিদিন চলে, এভরিওয়ান নিডস রেস্ট, সবার রেস্টের দরকার আছে। তাহলে আমার এই যে যন্ত্রটা চলছে, গিলছি আর পরিপাক করছে, এরও তো রেস্ট লাগবে নাকি? একদিন যদি নির্জলা থাকি বা শুদ্ধ আহার করে, ফলাহার হোক শাকাহার করে থাকি, তাহলে এটা রিপেয়ার হবে, এটা রেস্ট পাবে। অটোফেজি, এখন সায়েন্সের একটা টার্ম হলো অটোফেজি। সে অটোফেজিতে সাহায্য হয় যদি কেউ উপবাস পালন করে। আমাদের এত সুন্দর সিস্টেম, 15 দিন পর পর এই যে আমরা উপবাস করি, কেউ নির্জলা, কেউ ফলাহার করে, কেউ শাকাহার করে একাদশী ব্রত পালন করি। এ তো শুধু আহার সংযম নয়, আহার সংযম, নিদ্রা সংযম, ইন্দ্রিয় সংযম, বাক্য সংযম, নিজেকে স্থির করে নেওয়া। আর যে মনকে স্থির করতে পারে তার জগৎ জয় হয়। চঞ্চলং হি মনোকৃষ্ট প্রমাতি বলভদ্রং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করং। অর্জুন বলে আমার মন চঞ্চল, আমি কি করব? মাই মাইন্ড ইজ ভেরি আনইল্ডিং, টার্বুলেন্ট, I feel very difficult to control the mind. It's very difficult. Please tell me the way. In that way, I can conquer it. আমার মনকে আমি স্থির করতে পারি, আপনি উপায় বলুন। ভগবান বললেন, অর্জুন, অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম। You are absolutely right. হে son of কুন্তি, হে কুন্তি পুত্র, হে মাইটি আর্মড ওয়ান, হে ধনুকধারী অর্জুন, তুমি ঠিক বলেছো। সব থেকে সহজ কাজ পরনিন্দা পরচর্চা করে সময় নষ্ট করা, আর সব থেকে কঠিন কাজ নিজের মনকে স্থির করা। যদি করতে চাও, you can achieve by doing practice and detachment. হরিবাসর চলাকালীন মা আসবেন না গো। আচ্ছা বেশ, কৃষ্ণ ভক্তি লাভ, বসুন। অভ্যাস আর ত্যাগের দ্বারা মন স্থির হয়, বুঝতে পারছেন? তাহলে এই যে একাদশীটা করছেন, এটা হলো অভ্যাস। কি করেন ওদিন? যা পান ভালো আহার করেন, যা বলেন ভালো কথা বলেন, যাদের সঙ্গে থাকেন সেদিন সৎসঙ্গে থাকেন। আর এই সৎ অভ্যাসে মানুষের ত্যাগ আসে, আর ত্যাগেই মানুষ মনকে স্থির করতে পারে, সব সময় আনন্দে থাকতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি। এটা হলো সিস্টেম। তাই একাদশী যারা করে তাদের একাদশীটা কষ্টের দিন মনে হয় না। একাদশী যে করে না, তাকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ গো তোমার একাদশী করে কেমন লাগে? বলে, একাদশী আমার কাছে উৎসব। একাদশী আমার কাছে উৎসব। কেন? আমি তো আপনজনের প্রীতিবিধানের জন্য, স্বামী হোক সন্তান হোক, কিছু করি, কিন্তু একটা দিন আমি জগৎ স্বামীর জন্য কিছু করতে পারি, এটা ভেবে আমি বিরাট শান্তি পাই। তাই গৌর প্রেমানন্দে হরি। এই জন্য বেশি বেশি হরিস্মরণ, বেশি বেশি হরি চিন্তা এগুলো করতে হয়। যারা একাদশী করেন না, হাত তুললেন না। আমি যেখানে যাই এই কথা কিন্তু বলি, যারা আমার ইউটিউবে ফেসবুকে কীর্তন শোনেন, দেখবেন আমি ভালো পথে চলার এবং আমাদের শাস্ত্রীয় বিধিনিষেধের কথাগুলো উপস্থাপনা করি, আপনারা দেখতে পাবেন। প্রত্যেকটি একাদশীর কথা আমি বলে থাকি। আমি চাই প্রত্যেকে হরি ভজনের পথে আসুক, হরি বিমুখ যেন কেউ না থাকে। তাহলে যারা একাদশী করেন না তাদের কাছে একটা দারুণ প্রস্তাব দেব। আপনার যত পাপ করা হয়েছে, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, এই সামনের একাদশীটা করলে আপনার সব পাপ যাবে। নেতাই গৌর হরি বল। ধন্য কলিযুগ, ধন্য শ্রী চৈতন্য অবতার। জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকট হলেন নিজে গুরু গৌরাঙ্গ রূপ ধরি। হরি হরি হরি। তাই যে কোনো কীর্তনের প্রথমে আমরা গৌরাঙ্গের জয়গান তথা গৌরচন্দ্রিকা সাধন করি। কেন? যদি চাও কিছু হও নিচু, উন্নত উজ্জ্বল শিখরে যদি চাও উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন। গাছের গোড়া না ধরলে গাছে চাপা যায় না, ভেদ শক্ত না হলে চারতলা দালান হয় না। গুরুচরণে আত্মনিবেদন না করলে কৃপা সম্পদ পাওয়া যায় না। পিতৃচরণে মাথা নামালে সন্তানের জয় হয়।
হরিবাসরে গৌরাঙ্গের জয় দিলে ভক্তির পথে জয় হয়। করবি যদি হরির নাম, বলবি যদি হরির নাম, শুনবি যদি হরির নাম, গাইবি যদি হরির নাম, ভাই রে ভাই একবার আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, করবি যদি হরির নাম, আগে নাম পড়ে না, করবি যদি হরি নামে আগে নাম পড়ে না, করবি যদি হরির নামে আগে নামে পড়ে না, করবি যদি হরির নাম আগে একবার নাম। শুধু আমার কথা নয়, এই কথা অর্জুনের প্রতি কৃষ্ণ ভগবানের। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ ভগবান অর্জুনকে বলছে, অর্জুন পাণ্ডবদের জয় হয়েছে, কৌরবদের পরাজয় হয়েছে, রথ থেকে নামো, যাও আনন্দ করো। জয়ী হলে অহংকারের আসনে মানুষ বসে। অর্জুন এমন অহংকারের আসনে বসেছে, অর্জুন ভাবছে যে আমি হলাম রথের মালিক, কৃষ্ণ হলো আমার রথের সারথি। আমি মালিক, কৃষ্ণ আমার ড্রাইভার। গাড়ি থেকে আগে ড্রাইভার নামে, আহা, আগে ড্রাইভার নামে, তারপর মালিকের জন্য দ্বার খুলে দিলে মালিক নামে। তা আমি আগে কেন নামবো? কৃষ্ণ আগে নামবে। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন নামো, প্লিজ গেট ডাউন। But Arjun seems like, no, I am the owner of this chariot and you are my charioteer. আমি হলাম রথের মালিক, তুমি আমার রথী, তুমি আমার সারথী, আমি হলাম রথের রথী। আমি আগে নামবো না, তুমি আগে নামো। শেষে কৃষ্ণ ভগবান বাধ্য হয়ে বললেন, I am telling this for your benefit, আমি তোমার মঙ্গলের জন্য এটা বলছি, তাড়াতাড়ি নামো। পরে অর্জুন বুঝলো যে বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়, ভগবান যা বলে তা মঙ্গলের জন্যই হয়। অর্জুন রথ ছেড়ে নামলো, আর অর্জুন রথ ছেড়ে নামার কিছুক্ষণ পরে কৃষ্ণ ভগবান রথের দড়ি ছেড়ে রথ থেকে নামলো। যেই ভগবান শ্রীকৃষ্ণ রথ ছাড়লো, অর্জুনের রথটি দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে। काशीनाथ दुबे, एक विशेष सूचना, काशीनाथ दुबे एवं मानसी दुबे बेलंजा से आए हुए हैं। आप जहां पर भी हैं कि हरि मंदिर प्रांगण में आ जाएं। आपकी मम्मी यहां वेट कर रही है। आप जहां पर भी है हरि मंदिर प्रांगण के पास आ जाएं। काशीनाथ दुबे और मानसी दुबे। আমার একটা প্রার্থনা থাকবে সবার শ্রীচরণে, কীর্তন চলাকালীন কেউ এখানে উঠে আসবেন না। নিছকি কমিটির কোনো প্রয়োজন না হলে আপনারা প্রাণ ভরে হরিকথা শুনুন। আজকে আপনাদের আনন্দের দিন, আর আজকেই কিন্তু শেষ রজনী। কালকে চাইলেও আজকের রাতটা আর পাবো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আনন্দের সঙ্গে এই শেষ রজনীটা আমরা অতিবাহিত করব হরিকথার মাধ্যমে, শাস্ত্র কথার মাধ্যমে, বৈষ্ণব পদাবলী কীর্তনের মাধ্যমে। অর্জুন চমকে গিয়ে বলে, হে প্রভু, যে রথটা সুন্দর ছিল, সুগঠিত ছিল, সেই রথটা কি করে পুড়ে ছাই হলো? ভগবান বললেন, অর্জুন, যত শক্তি এসেছিল তোমার বিপদ করতে, আমি যার সহায় থাকি তার কি কোনো ক্ষতি হয়? আমি আমার শক্তির প্রভাবে সেই সক্রিয় শক্তিগুলোকে নিষ্ক্রিয় করে রেখেছিলাম। আমি যতক্ষণ ছিলাম রথের সহায়, তোমার রথের কোনো ক্ষতি হয় নাই। আমি যেই রথের দড়ি ছাড়লাম, সক্রিয় শক্তি যা নিষ্ক্রিয় হয়েছিল তা পুনরায় সক্রিয় হয়ে তোমার রথটিকে পুড়িয়ে ছাই করল। শক্তি কখনো নষ্ট হয় না, শক্তি রূপান্তরিত হয়।
মাস কনভার্টেড ইনটু এনার্জি, বিজ্ঞানের ভাষায় আমরা তাই বুঝি। বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন E ইজ ইকুয়াল টু mc স্কয়ার। সবার মধ্যে শক্তি আছে, লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি, আপনি শুনছেন, এভরিথিং হ্যাজ এনার্জি, এভরিওয়ান হ্যাজ এনার্জি। এনার্জি কান্ট বি ডেস্ট্রয়েড, ইট ক্যান বি ইউটিলাইজড। শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। যত শক্তি এসেছিল তোমার সর্বনাশ করতে, আমি তাদের নিষ্ক্রিয় করেছিলাম, কিন্তু আমি যেই তোমার রথ ছাড়লাম, সেই শক্তি পুনরায় সক্রিয় হয়ে ইনঅ্যাক্টিভ এনার্জি বিকামস অ্যাক্টিভ, আর তোমার সেই শক্তি তোমার রথটিকে পুড়িয়ে ছাই করে দিল। আমি নামার আগে তুমি যদি রথ ছেড়ে না নামতে, তোমার অহংকার নিয়ে ওই রথের সঙ্গে তুমিও জ্বলে পুড়ে ছাই হতে। নেতাই গৌর হরি বল। তাই নাম, হরি নাম, তার আগে নাম, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না। অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না। অহংকারের আসন থেকে আগে নামে পড়ে না। অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না। অহংকারের আসন থেকে আগে নাম। যেখানে নামলে কিছু পাওয়া যায়, সেখানে নামলেই মঙ্গল হয়। কোন স্থান? এই যে হরিবাস, সাধুগুরু বৈষ্ণবের চরণ, গুরুজনের শ্রীচরণ, এখানে নামলেই জয় জয় হবে। মা বাবার আশীর্বাদে, গুরু গোবিন্দের আশীর্বাদে জয় জয় হয়। আমি আজকে যেটুকু স্থান পেয়েছি আমার মা বাবার আশীর্বাদে, ভগবানের কৃপায়। তাই নামতে হয়, যেখানে নামলে কিছু পাওয়া যায় সেখানে নামতে হয়। কিন্তু যেখানে মাথা তুলে দাঁড়াতে হয় সেখানে দাঁড়ানোটাই উচিত হয়। পাকিস্তান থেকে জঙ্গি ঢুকেছে ভারত মায়ের সর্বনাশ করবে বলে। আমার কীর্তন শুনে কি ইন্ডিয়ান আর্মি মাথা নামাবে? আগে নাম, মেরো না বেরো না ভাই, এসো সবাই মিলে খিচুড়ি খাই। ওটা খিচুড়ি খাবার জায়গা না। খিচুড়ি মহোৎসব এইখানে হবে, ভক্তরা প্রসাদ পাবে ওইখানে না। ওখানে বুক তুলে মাথা তুলে দাঁড়ানোটাই ধর্ম আচরণ হয়। ধর্ম রক্ষার জন্য যদি অস্ত্র ধরতে হয়, সেটিও ধর্মই হয়। এটা মহাভারতের কথা হয়। নেতাই গৌর হরি বল। তাহলে যেখানে অন্যায়ের প্রতিবাদ করার, সেখানে করতেই হবে। ওখানে অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া মানে অধর্ম করা। কিন্তু যেখানে মাথা নামালে কিছু পাওয়া যায়, সেখানে মাথা নামাতে হবে। কোথায়? সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না। সাধু গুরু চরণ তলে আগে নাম পড়ে না। সাধু গুরুর চরণ তলে আগে নামে পড়ে না। সাধু গুরু চরণ তলে আগে নাম পড়ে না। সাধু গুরু বৈষ্ণবের চরণ তলে আগে নাম। सदगुरु पावे तो भेद बतावे, ज्ञान करे उपदेश, कैला का मैला छूटे जब आग करे प्रवेश। আমরা বলি কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মরিলে। কে বলেছে কয়লার ময়লা যায় না? কয়লারও ময়লা যায় যদি কয়লা আগুনের সঙ্গ পায়। আগুনে পুড়ে কালো কয়লাও সাদা ছাই হয় ভাই। তাহলে কয়লার ময়লা যদি পরিষ্কার হতে পারে, কালো কয়লা যদি সাদা ছাই হতে পারে, আমাদের মলিনতা, অজ্ঞানতা এখানে থাকতেই পারে। তার জন্য সাধু সঙ্গ, সৎসঙ্গ করতে হবে, সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে। এখানে বসে আছেন, এখানে প্রসাদ পাচ্ছেন, হরি কথা শুনছেন, যাদের সঙ্গে শুনছেন সেই সঙ্গটা সৎসঙ্গে শুনছেন। এই আচরণের দ্বারাই তো ময়লা পরিষ্কার হয়। গুরু দ্রোণাচার্য কুরুক্ষেত্রের মাঠে মরে পড়ে আছে। গুরু দ্রোণাচার্য কৌরব এবং পাণ্ডবদের অস্ত্র গুরু। গুরুকে মরে পড়ে থাকতে দেখে অর্জুন জিজ্ঞাসা করছে, হে বাসুদেব, হে কৃষ্ণ, আমার গুরুদেব শক্তিশালী, আমার গুরুদেব নিষ্ঠাবান ব্রাহ্মণ, আমার গুরুদেব জ্ঞানী পণ্ডিত, তবু আমার গুরুকে কেন মরতে হলো?
ভগবান বললেন, অর্জুন, তোমার গুরু পণ্ডিত, তোমার গুরু জ্ঞানী, তোমার গুরু নিষ্ঠাবান, তোমার গুরু ব্রাহ্মণ, তোমার গুরু শক্তিধর, কিন্তু তোমার গুরুকেও মরতে হলো কেন জানো? কারণ তোমার গুরু জেনে বুঝে দুর্যোধনের মতো অসাধুর সঙ্গ করেছেন। এটাই গৌর হরি বল। এই জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই জন্য হরিবাসরে এসে, ভাগবতীয় আসরে এসে সৎসঙ্গে দুটো কথা শুনতে হয়। এই কথা শুনলে একটা চোর সাধু হয়, একটা অমানুষ মানুষ হয়, একটা ব্যভিচারী সদাচারী হয়, মানুষের জীবন যাত্রা সুন্দর হয়, মানুষের মধ্যে হরি ভক্তি জাগরিত হয়। নিতাই গৌর হরি। এই জন্য এত সুন্দর আয়োজনটি করতে হয়। সংসারে থেকেই তুমি পাবে, সংসার ছেড়ে তোমাকে যেতে হবে না। তুমি পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পড়ে না। পাবে নিত্যানন্দ ধামে আগে নাম পড়ে না। পাবে নিত্যানন্দ ধামে আগে নামে পড়ে না। পাবে নিত্যানন্দ ধামে আগে নাম পড়ে না। এখানে থেকেই হবে, এখান থেকে কোথাও যেতে হবে না। বাড়িটাকেই বৃন্দাবন করতে হবে। আঙ্গিনা যদি বৃন্দাবন হয়, ব্রজের সুখ নিজের স্থানেই পাওয়া যাবে। হরি বল। তাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এমন পরশমণি, যে পরশমণিকে খুঁজতে হয় না। গৌরাঙ্গ পরশমণির শরণ নিলে ভক্তের হৃদয়টা সোনা হয়, আর ভক্ত কৃষ্ণ ধনে ধনী হয়। নিতাই গৌর হরি হরি হরি। আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, তাই দুটি বাহু তুলে সবাই আমরা একসঙ্গে গাইব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণী রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একবার রে। সে জন আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আমরা একা কেন গাইব? এই পাঁডরা কান্নকুজ্জ সমাজের হরিনাম মহা মহোৎসবে এই শিরপুরিয়া গ্রামে আজকে সবাই একসঙ্গে হরিধ্বনিতে মাতব। প্রেম সে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। আর একটু জোরে হবে কি? সবাই হয়তো প্রস্তুত ছিল না, এবার সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে। দেখি একসঙ্গে কেমন ধ্বনি হয়। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শিরপুরিয়া নাম বৃন্দাবন ধাম কি। এবার একসঙ্গে গাইতে হবে কি? মুখে নাম, হাতে করো কাম। করতালি দিলে করতালি সেবা, আর গাইতে পারলে নাম সেবা। দেখি কেমন হয়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। বাহ, সবাই মিলে ভজ গৌরাঙ্গ।
এই তো নবদ্বীপ, এই বৃন্দাবন। আরেকবার হোক দুহাত তুলে, ভজ গৌরাঙ্গ কহ গো। বাহ, প্রভু আস্বাদন করছেন। এবার যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণেরে, যে জনা। ধন্য, জয় হোক আপনাদের। যে জনা, এদিকে এবার একসঙ্গে সবাই মিলে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, 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 ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, পঞ্চতত্ত্ব কি। আপনাদের মতো ভক্তদের আজকে আনন্দের ভাব দেখে গৌরাঙ্গ মহাপ্রভুর আজ মনেতে পড়েছে, মনেতে পড়েছে পূর্বলীলার ভাব গোড়ার মনেতে পড়েছে, ওই পূর্ব লীলার ভাবে ওই না নবদ্বীপে মাঝারে, পূর্বলীলা ভাবে গোরা মাঝারে, পূর্বলীলা ভাবে গোরা নবদ্বীপ মাঝারে, পূর্বলীলা ভাবে গোরা মাঝারে পূর্বলীলা ভাবে গোরা মাঝারে পূর্বলীলা ভাবে গোরা মাঝারে বহু মনেতে পড়েছে। কেন মনে পড়েছে? কারণ সেই তো এসেছে, সেই তো এসেছে সেই ব্রজের বাঁকা বংশীধারী, সেই তো ওই এসেছে। ব্রজের বাঁকা বংশীধারী, সেই তো এসেছে ওই বজের বাঁকা বংশীধারী, যার নদে নাম গৌর হরি, ব্রজের বাঁকা বংশীধারী, গৌর হরি ব্রজের বাঁকা বংশীধারী, নামে গৌর হরি, সেই ব্রজের বাঁকা বংশীধারী, নামে গৌর হরি, ব্রজের বাঁকা বংশীধারী, নামে গৌর হরি, ব্রজের বাঁকা বংশীধারী, সেই তো এসেছে। সুরধুনি গঙ্গার তীরে দাঁড়িয়ে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু দাদা নিতাইয়ের হাত ধরে বলে, দাদা দেখো দেখো যমুনা কি সুন্দর বইছে। দাদা নিতাই বলে, ও ভাই এখানে যমুনা পেলি কোথায়? যমুনা আছে বৃন্দাবনে, এটা নদিয়া, এখানে আছে গঙ্গা। বলে, না দাদা তুমি আমার নয়ন দিয়ে দেখো, হ্যাঁ, আর যদি কোনো দ্বন্দ্ব থাকে মনে তাহলে শুধিয়ে দেখো। ভাবাবেশে গঙ্গাকে যমুনা ভেবে মহাপ্রভু বলছেন, যমুনা ও যমুনা তুমি কি গো সে যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সে যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যার বিমল তটে রূপের হাটে বিকায়িত নীলকান্ত উদার বিমল তটে রূপের হাতে বিকায়িত নীলকান্ত মনে, তুমি কি গো সে যমুনা প্রবাহিনী, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। বলো কোথায় ছাড়ু চন্দ্রা বলি, আর কোথায় বাসে জল কেলি, কোথায় চারু চন্দা বলে, কোথায় বাসে জল কেলি, কোথায় চারু চন্দা বলে, কোথায় বাসে জল কেলি, কোথায় রাস বিহারী বংশীধারী,
রাসবিহারী বংশীধারী কোথায় রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সে যমুনা প্রবাহিনী তুমি কি গো সে যমুনা প্রবাহিনী গঙ্গাকে দেখে ভাবলেন যমুনা, আর গঙ্গার পাশের ফুলের বনকে দেখে ভাবলেন এ যেন সেই বৃন্দাবন। আজ ফুল বন দেখি বৃন্দাবনের সমান। ফুলবন দেখি বৃন্দা বনেরও সমান গামপ গাম গরে সনি স গামপ গাম গরে সনি স নিস গামপ গামপ নি ধা প গা গা মা প গাম গরে সরে নি স মা প গা মা প নি স গাম প গা গা মা প নি ধা প গা গা মা প গাম প নি স প প নি স গা রে স pani saga re ni sa dha ma pa ni dha pa ga ga ma pa ga ma ga re sa re ni sa ma pa ga ma pa আজ ফুল বন দেখি বৃন্দা বনেরও সমান রাগ ভীম পলশ্রী গামা পা গামা গরে সনি সনি স গামা পা আজ ফুল বন দেখি বৃন্দা বৃন্দা বনেরও সমান ওই না সহজ গণব্রজ ব্রজ গোপী অনুমা সহচর গণ ব্রজ 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 গোপী অনুমা বলে এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, দেখো এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, সেই ব্রজ বিলাস সঙ্গিনী এরাই তো গোপী সেই রে, ব্রজ লীলার সঙ্গিনী এরাই তো গোপী রে, যারা দেয় উলুধ্বনি তারাও গোপী রে, যারা দেয় উলুধ্বনি তারাই তো 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 গোপী রে। হরি বল, সবাই তো হাত তুলে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গোপী গোপী কথার অর্থ গো অর্থে ইন্দ্রিয়, পি অর্থে পীড়ন করে যারা, ইন্দ্রিয়ের বশে ধাবিত নয় যারা, ইন্দ্রিয় দমন করে যারা, সমস্ত ইন্দ্রিয়গুলোকে একত্রিত করে কৃষ্ণ কথামৃত রস পান করে যারা, তারা গোপী। রাত্রিবেলায় চোখ চাই ঘুম, সারাদিন দেখেছে চোখ চাই বিশ্রাম, কান সারাদিন শুনেছে কানও চাই বিশ্রাম। তাহলে চোখ কান এগুলো তো ইন্দ্রিয়, যে ইন্দ্রিয়ের বশে যাবে তার হরি কথা শোনা হবে না, সে ঘুমাবে। কিন্তু যে ইন্দ্রিয়কে জয় করবে, বলে আজ ঘুম নয়, আজ অনেক ভাগ্যে এখানে আসা হয়েছে, তাই আজ হরি কথা শুনবো। তাহলে যারা ইন্দ্রিয়কে জয় করে কৃষ্ণ কথামৃত রস পান করেছিল তারা যদি গোপী হয়, আমি বলবো এই শিরপুরিয়াতে আজকে রাত্রিবেলায় যারা হরি কথা শোনার জন্য বসে আছে ইন্দ্রিয় জয় করে,
তারাও গোপী, তারাই এরাই এরাই তারা, এরাও গোপী রে। তারা এরাই এরাই তারা এরাই তো গোপী রে। এরাই তারা, তারাই তো গোপী রে। যারা দেয় উলুধ্বনি তারাও গোপী রে। যারা দেয় উলুধ্বনি তারাই তো গোপী রে। যারা দেয় উলুধ্বনি তারাই তো গোপী রে। আবার যারা দেয় হরি ধ্বনি তারাও গোপী রে। যারা করে হরি একবার প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, আনন্দে বাহু তুলে, 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 হরি 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 বলে, আনন্দে বাহু তুলে। হরি 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 বলে। এরাই তো গোপী রে। সহচর গণ ব্রজ ব্রজ গোপী অনুমা, গোপী অনুমা। গৌরাঙ্গ মহাপ্রভু বলে, দাদা এত গোপী যখন দেখেছি, ভক্তদেরকে গোপী ভেবে আজকে মহাপ্রভু বললেন, আজ রাসলীলা করব, রাসলীলা করব, এই নদিয়ায় মোরা দু ভাই রাসলীলা করব। আহা এই নদিয়ায় মোরা দু ভাই রাসলীলা করব। আয় এই নদিয়ায় মোরা দু ভাই রাসলীলা করব। আমরা এই নদিয়ায় মোরা দু ভাই রাসলীলা করব। আজ নাচাবো নাচাবো, নাচাবো নাচাবো, নাচাবো নাচাবো, আজ নাচাবো নাচাবো, হরি বল বলাবো, নাচাবো নাচাবো। আমরা হরি বল বলাবো, নাচাবো নাচাবো। আমরা হরি বলে বলাবো, নাচাবো নাচাবো। দাদা নিতাই বলে, নাচানো কি অত সোজা? নাচাতে গেলে বাদ্যযন্ত্র চাই, পাবি কোথায়? এগিয়ে এলেন গৌরীদাস ঠাকুর, যিনি বৃন্দাবনে সুবল সখা, তিনি কলিকালে গৌরীদাস। অম্বিকা কালনা ধন্য যার জন্য, যেখানে গৌরাঙ্গের ঝলক দর্শন আছে, দর্শন করবেন। সেই গৌরীদাস পণ্ডিত এসে শ্রীখোল নিয়ে দাঁড়িয়েছেন। শ্রীখোল, এই যে কীর্তনে বাজছে, এটা কি? শ্রীখোল। এটা খোল, 14 পোয়া মানব খোল। ঘরে আছে খোল, লেপের খোল, বালিশের খোল। এটা খোল। কি খোল? শ্রীখোল। কেন? রাসলীলায় সেবা দিয়েছিল যারা, রাসলীলায় অংশগ্রহণ করেছিল যারা, এই মৃদঙ্গে আছে তারা। খোলের দুদিকে দুই তালা, ডান তালা কৃষ্ণ, বাম তালা রাধা। যে বাদি জিনিসগুলো দিয়ে খোলের বন্ধন শক্ত থাকে, সেগুলো রাধারানীর 8 জন অষ্টসখী, 64 জন মঞ্জুরি সখী। যে ফিতেটা আশ্রয় করে খোলটা আছে কাঁধের সঙ্গে, সেই ফিতেটা হলো মা যোগমায়া, যাকে আশ্রয় করে গোপীরা গোবিন্দ পেয়েছে। তাহলে যারা ছিল সেখানে, তারা আছে এখানে। তাই এটি শুধু খোল নয়, এটি শ্রী। শ্রী মানে সুন্দর। হরি বল। ভগবানের নামে হয় শ্রী, ভগবানের লীলায় হয় শ্রী। সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা, তাই একবার শ্রী নয়, শ্রী শ্রী। রাসলীলায় যারা সেবা দিয়েছিল তারাই শ্রী, তাই এটা শ্রীখোল। খোলে করো তাল গোড়া সুমেলি করিয়া, খলি করো তাল গোড়া সুমেলি করিয়া, খোলে করো তালে গোরা সুমেলি করিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। নাচে রে গৌরাঙ্গ নাচে, 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 নাচে রে গৌরাঙ্গ নাচে। হেমদণ্ডে বাহু তুলি, গৌরাঙ্গ নাচে, হেমদণ্ড বাহু তুলে নাচে রে গৌরাঙ্গ নাচে। গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য দেখে যারা হরিধ্বনি উলুধ্বনি করলো, হরি বল, তাদের এই মানব খোল ধন্য হলো। আর যাদের বদন থেকে হরিধ্বনি উলুধ্বনি এলো না, বলে তোকে ধিক, তোকে ধিক, তোকে ধিক। এত সুন্দর হরি বলার বদন পেয়ে হরি বললে না ভাই, ধিক তোমার জনম যায়। হ্যাঁ, তোর বাজে খোল, বাজে খোল, তোর বাজে খোল, বাজে খোল। এ এ
কোথায় যাচ্ছ? কি হলো গো? বাজে। ও বাবা, বাজে খোল বলছি তো রাখ। আরে তোমার বাজনা ভালো, খোলটা বাজছে তাই বলছি বাজে খোল। আর যারা দিল না হরি বল তাদের বাজে খোল, বাজে খোল। তাদের বাজে খোল, বাজে ও খোল। যে না বলে হরি বল তার বাজে খোল, বাজে খোল। যে না বলে হরি বলে এই মানব জন্ম হয় বিফল। যে না বলে হরি বল। মানব জনম হয় বিফল, যে না বলে হরি বল। মানব জনম হয় বিফল, যে না বলে হরি বল। মানব জনম হয় বিফল, যে না বলে হরি বল। মানব জনম হয় বিফল। জোরে বাজে খোল, বাজে খোল। তাহলে বাজে খোলগুলোকে ভালো খোল করতে গেলে হরি বল। একবার সবাই আমার সঙ্গে বলুন, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। ও পথ চলিতে আর বলিতে। তুমি গাহো গাহো তার নাম কৃষ্ণ মধুনা। ও তুমি গাহো গাহো তার নাম কৃষ্ণ নাম মধুরী নাম। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। সন্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী। সন্মুখে আধারাতি তুমি যে পথযাত্রী। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম। কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধু নাম। পথ চলিতে তার নাম। কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধুরী নাম। পথ চলিতে আর বলিতে। ও পথ চলিতে আর বলিতে। ও পথ চলিতে আর বলিতে। ও তুমি গাহো গাহো তারে নাম কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে। যদি কেউ অশুদ্ধ দেহে থাকে, যদি কেউ শৌচাগারে থাকে, যদি কারোর অসহ্য থাকে, যদি নারী প্রত্যেক মাসে ঋতুবতী রজস্বলা হয়ে থাকে, তখন মন্দিরে যাওয়া যায় না, দেবতার পূজা করা যায় না, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেওয়া যায় না। কিন্তু যে কোনো অবস্থাতে থাকো, বীজ মন্ত্র তুমি জপ করতে নাও পারো, হরি নাম করতে পারো। নিতাই গৌর হরি বল। তাই হরি নাম হলো যুগ ধর্ম। সত্যের ধ্যান, ত্রেতার যজ্ঞ, দাপরের সেবা, কলির ধর্ম নাম। আর যে ধর্ম আচরণ না করে তার আসা যাওয়া বিফল হয়। কেন? মহাভারতে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বলেছেন, আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমান এতদ পশুভের নরানম ধর্মো হি এক অধিকো বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। আহার মানে মানুষ খায়, পশুও খায়। নিদ্রা মানুষ ঘুমায়, পশুও ঘুমায়। ভয় মানুষও মরণের ভয় পায়, পশুও পায়। মৈথুনম চ মানুষও সন্তানের বাবা মা হয়, পশুও হয়। তাহলে তুমি পশু না হয়ে মানুষ কেন হলে ভাই? ধর্মেন বিহীন পশুভের সমানা। ধর্ম আচরণের জন্য তুমি মানুষ। সনাতনী হিন্দু বাঙালি যদি স্বার্থের জন্য ধর্মকে বিক্রি করে দেয়, তাহলে তাকে মানুষ বলাটা উচিত নয়। নেতাই গৌর হরি বল। ধর্মকে যে শিরে ধারণ করে তার জয় জয় হয়। প্রতি নিঃশ্বাসে যুগ ধর্ম আচরণ করতে হয়, নাম করতে হয়। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিত্বে, প্রতি ছন্ত্রিতে বলো না তুমি গাহো গাহো তার নাম কৃষ্ণ নাম মধু নাম। তুমি গাহো
মধুরী না পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে ও পথ চলিতে আর বলিতে তুমি গাহো গাহো তারে না কৃষ্ণ না মধুরী না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। এত ভক্তের জয়ধ্বনি উলুধ্বনির মাঝে আমার শিরাষ্টুভি সারে নাচে আমার গোরা বনমালী। শিরাসবি সারে নাচে গোরা বন মালি শিরাসবি সারে নাচে গোরা বন মালি। চৌদিকে ভক্তগণ দেয় করতালি। চৌদিকে ভক্তগণ দেই কর তালি দেখো শিরাসবি সারে নাচে গোরা বনমালি শিরাসবি সারে নাচে গোরা বনমালী। গৌরাঙ্গের নৃত্যে আর থাকতে পারলো না দাদা নিতাই, তাই নিতাই নাচে কাছে কাছে। নিতাই নাচে কাছে কাছে গৌর ঢুলে পড়বে পাছে। নিতাই নাচে কাছে কাছে আমার গৌরী ধুলে পড়বে পাছে। নিতাই নাচে কাছে কাছে আমার গৌর ঢোলে পড়বে পাছে নিতাই নাচে কাছে কাছে। আমার গৌরী ধুলে পড়বে পাছে। নিতাই নাচে কাছে কাছে। হরি বল। নিতাই গৌরের নৃত্য দেখে আমার অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে রে কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচে রে। হরিদাসে ভোলা নাতি অদ্বৈত নাচে রে হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে। হুঙ্কার গর্জনে করি অদ্বৈত নাচে রে হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে। রাসলীলায় মহাদেব গোপী সেজে প্রবেশ করতে চাই। মা জগৎজননী দুর্গা ভোলানাথকে গোপী সাজিয়ে দেয়। যদিও শ্রীমদ্ ভাগবতে শিবের গোপী সাজার কথা উল্লেখ নাই, তবুও লোক মুখে প্রচলিত কথা আপনাদের সামনে আমি জানাচ্ছি। হ্যাঁ, রাসের আস্বাদনে স্বাদ মহাদেবেরও হয়, তাই গোপী সেজে বেলগাছের তলায় ঘোমটা ঢাকা নিয়ে শিব বসে যায়। আর কাউকে ফাঁকি দেওয়া গেলেও আমার কৃষ্ণকে কি ফাঁকি দেওয়া যায়? ললিতা বিশাখাকে ডেকে বলছে, দেখো বেলগাছের তলায় ঘোমটা ঢাকা নিয়ে কে বসে আছে। তার মনে হচ্ছে আমার কাছে আসার ইচ্ছা নাই। হ্যাঁ, কি গো, তুমি ওকে চিনতে পারছো? না না ঘোমটা ঢাকা নিয়ে বসে আছে একাকিনী কে ওই সে দেবরণী। একাকিনী কে ও সে দেবরণী কুঞ্জ বনে কোন রমণী। একাকিনী কে ও সে দেবরণী কুঞ্জ বনে কোন রমণী। একাকিনী কে ও সে দেবরণী। ঘোমটা ঢাকা নিয়ে মহাদেব বসে আছে। কে ডাকে গভীর বনে, কে ডাকে ঘরের কোণে, আর কে ডাকে চোখের জলে মনে মনে আমার গিরিধারী গোপীনাথ সব জানে। তার চোখ একবারে সিসিটিভি ক্যামেরা। যাবেন পুরীতে, দেখবেন জগন্নাথের চোখে পলক নাই, আর চোখ নয় যেন বড় বড় ক্যামেরা লেন্স, ফাঁকি দেওয়া বড় দায়। ঘোমটা ঢাকা নিয়ে শিব এসেছে, সে কি আর কৃষ্ণ না জানে? কৃষ্ণ বলে, ললিতা ওই গোপীকে তো চেনা মনে হচ্ছে না, আপনারা চেনেন নাকি দেখেন? না না একটু নাম জিজ্ঞাসা করি, যদি চেনা হয়। ও গোপী, তুমি দূরে বসে আছো কেন গো? আমার কাছে আসবে না? ও গোপী, তোমায় চেনা গেল না, তোমার নাম কি গো? আমার নাম শ্বেত গোপী। বাবা, একবারে কোকিলের কণ্ঠ। গোপী, তার নামও গোপী, এ কি চেনা যায়?
আচ্ছা, মা বাবার পরিচয়ে সন্তানের পরিচয় পাওয়া যায়, তা জিজ্ঞাসা করে দেখি। হ্যাঁ গোপী, তোমার মায়ের নাম কি গো? আমার মায়ের নাম গোপী। ও, তুমি গোপী, তোমার মাও গোপী, তা বাবার নাম তো আর গোপী বলবে না। আচ্ছা গোপী, তোমার বাবার নাম কি? আমার বাবার নামও গোপী। ও, মানে তোমার ঘর গোষ্ঠী সবাই গোপী নাকি? হ্যাঁ, এ বড় চালাক গোপী। একবার ঘোমটা তুলে দেখো তো কোন গোপী। ওরে বাবা, এবার ফোনা তোলে কে দেখি। আমার গোপী, আর আমাকেই মুখ দেখাবে না, কই দেখি। এ কি মহাদেব, তুমি এখানে? বলে প্রভু, আমার সাধ ছিল মনে, তাই গোপী সেজে এসেছি রাস আস্বাদনে। বলে আজ নয়, এই ইচ্ছা তোমার পূরণ হবে কলিকালে। তুমি হবে শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্য, আর তোমার আঙিনাতে আমি ভক্ত সঙ্গে রাস লীলায় মিলিত হব। আর সেইভাবে আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, পার্বতীর ভোলানাথ অদ্বৈত নাচে রে, পার্বতী ভোলানাথী অদ্বৈত নাচে রে, পার্বতী ভোলানাথ অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে। আলা ভোলা পাগল ঠাকুর, বম 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 আলা ভোলা পাগল ঠাকুর, বম 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 করে, আলা ভোলা পাগল ঠাকুর, বম 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 করে, আলা ভোলা পাগল ঠাকুর, বম 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 করে, আলা ভোলা পাগল ঠাকুর, বম 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 করে। আমার অদ্বৈত নাচে রে। অদ্বৈত প্রভুর নৃত্য দেখে গদাধর প্রভু নৃত্য করলেন। এই যে আমার কপালে তিলক দেখছেন, আমি হলাম গদাধর পরিবারের সন্তান, তাই এই কপালে গদাধর তিলক। এই তিলকের মাঝে যদি বিন্দু বসে যায় তখন হয়ে যাবে শ্যামানন্দ তিলক। গদাধর প্রভু নৃত্য করলেন এবং শ্রীবাস প্রভু নৃত্য করলেন। আর পঞ্চতত্ত্বের নৃত্য দেখে নাচে নদের নাগরী, নাচে নদে নাগরী, তারা মুখে উলুধ্বনি করি নাচে নদের নাগরী, তারা মুখে উলুধ্বনি করি নাচে নদে নাগরী, তারা মুখে উলুধ্বনি করি নাচে নদের নাগরী, তারা মুখে উলুধ্বনি করি, কেহ শঙ্খ ধ্বনি করি, উলুধ্বনি করি, কেহ সঙ্গধ্বনি করে, মুখে উলুধ্বনি করি, কেহ সঙ্গধ্বনি করে, মুখে উলুধ্বনি করি, কেহ সঙ্গধ্বনি করে, মুখে উলুধ্বনি করি, কেহ সঙ্গধ্বনি করে। নাচে নদে নাগরী। বাসুদেব ঘোষ কহে করিয়া বিনা, করো যে বিলা, রাস রস গোড়াছা করিলেন প্রকাশ, রাশি রস গোরা চাঁদ করিলা প্রকাশ, তাহা করিলা প্রকাশ রে। ও রাস লীলা করি ও কিয়া মরি রে, মরি মরি এ রাস লীলা করিলা প্রকাশ রে। এ এ জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। আস্বাদনের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী রাস লীলা। তা চলো রাধারানীর নাম গেয়ে কৃষ্ণ চরণে মনে রেখে আমার কৃষ্ণ ভগবানের কথা শুনি, শ্রেষ্ঠ লীলার কথা শুনি। রাস তো প্রত্যেক বৎসরই আপনারা শোনেন। আমি যখন এসেছি আমার দায়িত্ব হলো নতুন কিছু আপনাদের কাছে তুলে ধরা। রাস বলতে আমরা বুঝি গোপী গোবিন্দের নৃত্য, কিন্তু রাসের আসল অধ্যায় আজকে কিঞ্চিত হলেও আমরা জানবো এই হরিবাসরে। তাই কি আজকে রাসলীলা প্রথম থেকে শুরু করে একেবারে অন্তর্ধ্যান রাস পর্যন্ত আমরা শুনবো। রাসের আসল তথ্য হরিবাসরে জানবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। নৃত্য রাস, অন্তর্ধ্যান রাস, মহারাসে আজকে হবে গোপী গোবিন্দের মহামিলন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। চলুন প্রাণ ভরে শুনি। কে ধৈর্য হারালে চলবে না। আমাকে জিজ্ঞাসা করছে বারবার কমিটি, বাবা কটা পর্যন্ত হবে? আমি বুঝছি না যে বারবার আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন। তার মানে আপনাদের মনে হয় 11টা বেজে গেলেই ঘুম পেয়ে যায় নাকি? অসুবিধা নাই তো? তাহলে আজকে হোক, আজকে শেষ রাত, প্রেম সে সবাই মিলে। না না, বেশিক্ষণ বিরক্ত করব না। হ্যাঁ, আজকে 3:30 পর্যন্ত কীর্তন হবে। আরে না না না, ভোর 3:30 নয়, 3.5 ঘন্টা কীর্তন হবে। জয় রাধে, কোনো চিন্তা নাই।
প্রেম সে দু হাত তুলে সবাই গাই জপো রাধে 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 জপ রাধে রাধে জপ রাধে 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 জপ রাধে রাধে জপ রাধে রাধে জপ রাধে 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 জপ রাধে রাধে জপ রাধে রাধে জপ রাধে 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 জপ রাধে রাধে বলিয়ে রাধা রানী কি। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे सच इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे सचिन की प्रेम की डोली ए बंधन कैसी टूटे जाते जहाँ भी राधा रानी जब जहाँ भी राधा रानी श्याम पीछे पीछे जा राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जप राधे राधे जप राधे 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 जप राधे राधे सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है सुंदर छवि मोहन मूर्ति कान्हा रूप निराला है सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है कंजरारी नैनन बाला श्याम बड़ा मत बाला है गजिरादी नयन बाला श्याम बरामती बाला है राधा गौरी गौरी है राधा गौरी गौरी है श्यामला कान्हा लगे राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जप राधे राधे जप राधे 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 जप राधे राधे बोलो राधे राधे কে বলে না রাধে আমি শুনতে পাই না মরণ আমি বলছি রাধে রাধে আপনারা বলছেন রাধে রাধে কিন্তু আমার সঙ্গে যে গাইছে সে একটু কানে কম শোনে তাই বলছে কেউ বলে না শুনতে পাই না একটু জোরে বলে দেবেন তো মা দু হাত তুলে দেখি আমার সঙ্গে একসঙ্গে দু হাত তুলে তালে তালে রাধে 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 বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে जय जय राधे राधे विश्व भानु दुलारी ओ राधे राधे हमारी प्यारी ओ राधे राधे हम सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी ओ
राधे राधे हरिदास सुनारी राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे निजमंती में राधे राधे नान घाट में राधे राधे केशी घाट में राधे राधे जय जय राधे 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 राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे बांके बिहारी राधे राधे मुरारी मोहन राधे राधे बोलो राधा दामोदर राधे राधे साक्षी गोपाल राधे राधे बाहु তুলে राधे राधे সবাই মিলে राधे राधे dance বলো राधे राधे শ্যাম বিরাধে राधे राधे प्यारी राधे राधे प्यारी राधे बोले राधे राधा रानी की राधे राधे जप राधे 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 जप राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जप राधे राधे ओ जपो राधे राधे जप राधे राधे ओ जपो राधे राधे बोलो राधे श्याम राधा रानी की जय श्याम सुंदर की जय নিজ নিজ শ্রী গুরুদেব কি রসাত জায়তে ইতি রাস রসানাং সংহয়তি রাস রস বৈশ রসচ্ছে বায়ং লব্ধানন্দী ভবতি রাসের ব্যাকরণগত অর্থ কি র আর দন্তস্ব নিয়ে হয় রাস র আর দন্তস্ব নিয়ে তখনই রাস হয় যখন মাঝে আকার বসে কি বসে আকার না হলে শুধুই থাকবে রস এই জাগতিক রস আর রাসের পার্থক্য না জানলে এখানে বসে লীলা শুনতে শুনতে নাম অপরাধী হতে হবে বৈষ্ণব অপরাধ নাম অপরাধের কোনো ক্ষমা নাই আজকে রাধা গোবিন্দের লীলা শুনতে শুনতে যদি জাগতিক জগতের কোনো প্রেমিক প্রেমিকার লীলার কথা কেউ ভেবে নেয় তাহলে তার হয়ে যাবে অপরাধ তার জন্য পার্থক্যটা প্রথমেই জানায় রাস রসবৈষ রসজ্জে মায়াং লব্ধানন্দী ভবতি যার আধার যেমন তার রসপুষ্টি তেমন তার রাস আস্বাদন তেমন সবাই সমান বুঝবে না যার গ্লাস যতটা তার জল রাখার ক্ষমতা ততটা এই জন্য আধার ভালো থাকতে হবে এই জায়গাটাকে পবিত্র করতে হবে তবে রাধা গোবিন্দের লীলা আস্বাদন সার্থক হবে এখানে যদি পাপ থাকে তাহলে নাম অপরাধ হবে তাই ভেবে নিতে হবে আমরা শিশুর মন যেমন সরল তেমনি ভেবে নিতে হবে রাধা গোবিন্দের লীলা আস্বাদন করতে বসে যে আমি পিতামাতার কথা শুনছি সন্তান হিসেবে বসে মা লিপস্টিক পরেছে কিনা সন্তান দেখে না দেখে মায়ের শাড়িটা চকচক করছে কিনা সন্তান দেখে না সন্তান দেখে মায়ের আঁচলে আমি মাথাটি রাখলে শান্তি পাই নিতাই গৌর হরি তাই রাধা গোবিন্দের লীলা সাধন যখন করব তখন এই কামনার জগৎ থেকে ঊর্ধ্বে উঠে এই পার্থিব জগতের কথা নয় অপ্রাকৃত বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন যার উপাসনার মন্ত্র কামবীজ মন্ত্র কিন্তু দেখুন কেমন কৃপা সেই মন্ত্র জপ করলে কাম জাগে না গুরু মন্ত্র কৃষ্ণ মন্ত্র জপ করলে প্রেম জাগে কাম যায় তাহলে এবার তত্ত্বতে আসা যাক দইয়ের হাড়ি চুনের হাড়ি দেখতে একই না হ্যাঁ দইও সর পড়ে চুনেও সর পড়ে দইও সাদা চুনও সাদা কিন্তু দই খেলে প্রাণ জুড়ায় আর দই মনে করে চুন খেলে জীবন জ্বলায় কোন ভালোবাসা জীবন জ্বালিয়ে দেয় আর কাকে ভালোবাসলে জীবন ধন্য হয়ে যায় এটা যেন সবার পরিষ্কার হয়ে যায় আপনাদের এখানে কি আখের রস বা খেজুরের রস কোথাও পাওয়া যায় কি রস খেজুর না আখের রস বেশ হ্যাঁ তাহলে আখের রস আপনি আনছেন বাড়িতে জায়গায় করে আসতে গিয়ে হোঁচট খেলেন একটু হোঁচটেই রস গড়িয়ে
পড়ে গেল। রস যদি পাতলা হয় সামান্য ধাক্কাতেই রস পড়ে যায়। এর পরের বার গেলেন, এবার আর আখের রস নয়, আখের রসের ভিয়ান করলে যা হয়, আখের গুড়, আখের গুড় পাত্র করে আনলেন, আবারও হোঁচট খেলেন। কিন্তু যত তাড়াতাড়ি রস পড়লো তত তাড়াতাড়ি কি গুড় পড়বে না? কেন পড়বে না? কারণ রস গাঢ় হয়েছে, রস পাতলা রস নয় যে একটু ধাক্কাতেই পড়ে যায়। রস গাঢ় হয়েছে, কিন্তু শেষমেশ সেও পড়বে। কিন্তু আরেকটা জিনিস বাজারে বিক্রি হয় যাকে বলা হয় লবাত, আখের গুড়ের লবাত, খেজুর গুড়ের লবাত বা চাকতি। সেটা শক্ত হয়, একটা পাত্রের সঙ্গে এমন লেগে থাকে, যদি আপনি আনেন হোঁচট যত খাবেন খান, উল্টে দিলেও পড়বে না। কারণ এতক্ষণ ফর্মটা ছিল লিকুইড ফর্ম, তরল ফর্ম চেঞ্জ হয়ে গেছে, সলিড ফর্ম হয়েছে। আগে আকার ছিল না, এখন আকার পেয়েছে। জলের তরলের কোনো আকার হয় না, তরল যে পাত্রে যায় সে পাত্রের আকার নেয়। গ্লাসে রাখলে গ্লাসের মতো, বাটিতে রাখলে বাটির মতো। কিন্তু রস যখন আকার পায়, সেই আকার যুক্ত রস তাকে জোর করে আর কোথাও ঢোকানো যায় না, তার নিজের একটা আকার হয়। আকারবিহীন রস শুধু রস থাকে, আর আকার যখন রসের মাঝে বসে যায় তার ফর্মটাই চেঞ্জ হয়ে যায়, তখন সেই আকার যুক্ত রস আকার 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 রসের মাঝে আকার বসে রাস হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিনাশের কারণ থাকলেও যে মিলনের নায়ক নায়িকার ভাববন্ধন নষ্ট হয় না, সেই পবিত্র মিলনের নাম হলো রাসলীলা। কার কথা? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর কথা, যিনি বিবেকানন্দের পরে দ্বিতীয় সনাতনী হিসাবে চিকাগো ধর্ম সম্মেলনে গিয়েছিলেন, ধর্মসভায়। তিনি বলেছেন, রাত 12টার সময় ঘরের দরজা খুলছেন, দেখছেন চাকু হাতে রাস্তায় একজন আপনার দিকে আসছে। কি ভাবলেন? চোর, না হলে ডাকাত, না হলে খুনি। দরজাটা বন্ধ করে দেবেন। কিন্তু যাকে আপনি খুনি, ডাকাত, চোর ভাবলেন, পরের দিন সকালবেলায় আপনার বাবার শরীর খারাপ হলো, আপনি হসপিটালে, নিরসা হসপিটালে বাবাকে ভর্তি করলেন। আপনি দেখলেন যাকে আপনি রাতে চোর ভেবেছিলেন, হাতে চাকু দেখে সেই একটা ডাক্তারের পোশাক নিয়ে আপনার বাবার অপারেশন করতে যাচ্ছে। তখন তাকে দেখে ভয়ে পালাবেন না পা দুটো ধরে বলবেন আমার বাবাকে বাঁচান? কি বলবেন? তাহলে হাতে চাকু মানে প্রাণ ঘাতকও হয়, হাতে চাকু মানে প্রাণ রক্ষকও হয়। নায়ক নায়িকা, নারী পুরুষ রাত্রিবেলা ভাবতেই পারি এতে কাম লীলা, কিন্তু কামের প্রবেশের অধিকার যেখানে নাই সেই লীলা রাস লীলা হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। পূর্ব প্রতিশ্রুত বাঞ্ছা পূরণের তরে আজ শরৎকালের পূর্ণচন্দ্রের প্রকাশে যখন সেজে উঠেছে বৃন্দাবন, যেন ঋতুরাজ বসন্তের সমাগম হয়ে গেছে শরৎকালে বৃন্দাবনে। যত ঋতুর যত ফুল, যত ঋতুর যত ফল, সব ফুটেছে বৃন্দাবনে। কেন? কৃষ্ণ সেবায় লাগবে বলে। যেমন আপনারা কারোর এই গ্রামে বাড়ি, কারোর আশেপাশে বাড়ি, দূর দূরান্ত থেকে এসে গেছেন আজকে এই পবিত্র রাত্রে হরিকথা শ্রবণ করার জন্য। কাননে শোভিত কুসুম রাশি, পবন ফুলের সুগন্ধ চারিদিকে বিলিয়ে দিচ্ছে, কি অপরূপ শোভা বৃন্দাবনে। ভগবান পিতা রাত্রি শারদত ফুল্ল মল্লিকা। ভগবান হরি হরি বল। পিতা রাতি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাতি শারদ ফুল্ল মল্লিকা। দীক্ষরন্তু মলশ্চক্রে যোগ মায়া ভগবান পিতা রাতি শারদ
শারদ ফুল মল্লিকা ভগবান পিতা রাত্রি শারদ ফুল মল্লিকা শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে ভগবান পি ভগবান পি ভগবান হয়েও তার রাত্রি সেই রাত্রি দর্শন করে শারদোৎফুল্ল মল্লিকা সেই শারদীয়া রাত্রি দর্শন করে বিক্ষরন্তু মনশ্চক্রে রমণ করার ইচ্ছা করলেন। রমণ কোন রমণ? জাগতিক রমণ নয়, এ রমণ সেই রমণ যে রমণের নায়ক স্বয়ং রাধা রমণ। যোগ মায়াম উপাশ্রিতা আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তজে আর সব জীব মরে অকারণ। এই জন্য আনুগত্য নিতে হয়, আনুগত্য নিতে হয়। বলে স্বয়ং ভগবান মা যোগমায়ার আশ্রয় নিলেন ভক্ত ভগবানের মিলন হবে বলে। কে? শক্তিকে সাক্ষী রাখলেন স্বয়ং ভগবান। এখানে নারী শক্তির জয় জয় দিলেন স্বয়ং ভগবান। নিতাই গৌর হরি বল। কি মা জগৎ জননী যিনি যোগমায়া তাকে স্মরণ করলেন ভগবান। কেন? সবাচ্ছা বর্তিনী ময়া সর্বসম্ভব সাধিকা তৎকার্যে বিস্ময় কোবা অস্তি তত্র সংশয়। বলে যোগমায়া যার সহায়, হরি বল হরি বল, তার আবার ভয় কি থাকতে পারে? হায়, হ্যাঁ, গোপীরা তার কৃপাতেই গোবিন্দ পেয়েছে। জয় রাধে। ঠিক তেমনি আমাদেরও যদি গোবিন্দের কৃপা পাবার স্বাদ থাকে মনে, আমাদের আশ্রয় করতে হবে গুরুর পাদ পদ্মে। নিতাই গৌর হরি হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। 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 জীবনে মরণে গতি আর নাহি মো যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দি কুলে কেলি তমালের বন, রতন বেদির উপরে বসাব দুজন। কালিন্দি কুলে দেখি তমালের বন, রতন বেদির পরে বসাবো দুজন। শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আমি যে পদটা গাইছি
এটি হলো রাধাকৃষ্ণ যুগল ভজনের পথ। রাধাকৃষ্ণ যুগল ভজনের কীর্তন কোনটি? এটি যেটা গাইছি, নরোত্তম দাস ঠাকুরের লেখা। আমি কেন গাইছি? আশ্রয়ের মর্ম বোঝাবার জন্য। আমি যে মুখে বলছি আশ্রয় করতে হয়, গুরুচরণ ধরতে হয়, মাতা পিতার চরণ আশ্রয় করতে হয়, শুধু তাই নয়, যখন রাধাকৃষ্ণ নিত্য সেবা আপনি করতে যাবেন না, তখন আপনাকে আনুগত্য নিতে হবে। মঞ্জুরি সখীর আনুগত্য নিয়ে সেবা করা উচিত। গুরুদেবের ঘরে গিয়ে ছেলের কি করে চাকরি হবে, মেয়ের জন্য ভালো জামাই কি করে হবে, এসব কথা বললে আন কথায় সময় নষ্ট হয়। আমার ভজনে কিভাবে উন্নতি হবে, আমার কি করে কৃষ্ণ ভক্তি আসবে, সে কথা জানতে হয়। তা রাধাকৃষ্ণ যদি প্রেম কর্পরতা সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। এই দেখুন, তার জন্যই বলা হলো ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে। আমি রাধা কৃষ্ণের কীর্তন করছি, ললিতা বিশাখার কি দরকার? বলে ললিতা বিশাখা অনুমতি দিলে তবে রাধা কৃষ্ণ ভজন ঘরে ঢুকতে পারবে। নিতাই গৌর হরি। ঠিক যেমন গুরুদেব কৃপা করলে ভজন ঘরে তুমি শীঘ্র যেতে পারবে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে। তাদের আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে। আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসে অনুদাস, ওগো সেবার অভিলাষে মাগে নরোত্তম দাস। সেবার অভিলাষ মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মননে গতি আর নাহি যুগল কিশোর। উলুধ্বনি হরি রাধা হরি। কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ভগবান আশ্রয় করলেন মা যোগমায়াকে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, তারপরে কি বলে যে কদম তলায় কে? কদম তলায় আবার কে? রাসে কে থাকবে কদম তলায়? সে হরি বল, হরি বল, হরি বল। রাধারমণ দাঁড়িয়েছে গোপীদের ইচ্ছা করিতে পূরণ। কত সুন্দর ফুল চারিদিকে ফুটেছে, যত ঋতুর যত ফল যত ফুল সব বৃন্দাবনে ফুটেছে। কত ফুল মল্লিকা মালতী ঝুথি। কত ফুল্ল মল্লিকা মালতী জুথি। ফুল মল্লিকা মালতী ঝুথি। ফুল্ল মল্লিকা মালতী জুথি। হাই হাই মত্ত ফুল ফুটলে ভ্রমর আসবে। হ্যাঁ, আজ চারিদিকে যখন ফুল ফুটেছে, ভ্রমরটা গুনগুন 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 কত মত মধু কর ভরণী। কত মত্ত মধুকর উলুধ্বনি, হরিধ্বনি, মত্ত মধুকর ভরণী। কত মত্ত মধুকর ভরণী রে। মত মধুকর ভরণী রে। মত্ত মধুকর ভরণী রে। মত্ত মধুকর ভরণী রে। মত্ত মধুকর ভরণী রে। আহা মত্ত মধু। তারা গান করে রে। মত্ত মধু। হরি হরি বল। মত্ত মধু। তারা গানে করে রে। আহা মত্ত মধু। তারা গানে করে রে। ইবা মত্ত মধু। তারা গানে করে রে। আহা মত্ত মধুকর ভরণী রে। তানা না না
অন্যদিন ফুল ফুটলে ভ্রমর আসে, মধু পান করে যায়, কিন্তু আজকে ভ্রমর বলছে আমি এসেছি ওগো কুসুম। আর কুসুম মানে ফুল বলছে তুমি এসেছো, কিন্তু আজ তুমি ফিরে যাও। তুমি এসেছো ঠিক, তবে আজ তুমি ফিরে যাও, কারণ আজকে আমি গোবিন্দের সেবায় লাগবো বলে ফুটেছি। তুমি আমায় নষ্ট করো না, আমার মধু তুমি পান করে যেও না। না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, না না ছিও না ছিও না ছিও না, না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, না না ছিও না ছিও না ছিও না। আমি তোমার লাগি ফুটি নাই, কৃষ্ণ সেবার লাগি ফুটি আছি। আমি তোমার লাগি ফুটি নাই, কৃষ্ণ সেবার লাগি ফুটি আছি। আমি তোমার লাগি ফুটি নাই, কৃষ্ণ সেবার লাগি ফুটি আছি। আমি তোমার লাগি ফুটি নাই, না না ছিও না ছিও না ছিও না, না না ছিও না ছিও না ছিও না। আস্তে মা। আচ্ছা, ফুল থাকে হরিবাসরে, ফুলের যেমন মধু থাকে, আমাদেরও প্রেম জল আমাদের দেহ পাত্রে থাকে। জয় রাধে। কীর্তন শোনা মানে মাঝে মাঝে কিছু তত্ত্ব উদ্ঘাটন করা এবং তত্ত্ব শোনা। এদিক থেকে গল্প আসছে মাঝে মাঝে, ও পটলের মা কচু পোড়া খা, কি যে কথা বলে কি জানি। এই পুণ্য তীর্থে এসে পাপ কোড়ালে কখনো কি ভালো হয়? তাই গল্প করতে নাই, হরি কথা আমি বলছি। এ কথা ছাড়া যা কথা হবে এই হরিবাসরে সব আন কথা, আর এই আন কথা বললে হরিবাসরে পাপ কোড়াতে হবে। তাই যার যতক্ষণ ধৈর্য থাকবে সে ততক্ষণ শুনবে। যদি ধৈর্য না থাকে বাড়ি গিয়ে বিশ্রাম করলে বরং ভালো হবে। কাল সকালবেলায় হবে তো, কালকে আনন্দ হবে। দিনের বেলা এমনিতেও আনন্দ করতে করতে পার হয়ে যায়। কিন্তু আজকে যারা এসেছেন একটু কথাগুলো বুঝুন। আমি বললাম ফুলে মধু থাকে, আর সেই মধু ভ্রমর পান করে। ঠিক তেমনি ভক্ত কুসুমেও প্রেম জল থাকে, যে প্রেম জল অমৃত রূপে কখনো কখনো সেবায় লাগে। এবার জানতে হবে আমি কি কথা বলছি। পিতৃধন, মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন, যার জন্য হয় ভবিষ্যৎ প্রজন্মের আগমন। এ নহে ধ্বংসের ধন, চরক সংহিতায় বলা আছে 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় এক কণা শুভ্র বস্তুর উৎপাদন, ব্রহ্ম বস্তুর উৎপাদন। To succeed in every field you have to be patient. তুমি যদি সাফল্য পেতে চাও তুমি সংযমী হও। তাহলে পিতৃধন, মাতৃধন নারী পুরুষের থাকে, যে ধনকে আমরা প্রেম জল বলি। জলের ধর্ম গড়িয়ে পড়া, ট্যাঙ্কে জল থাকে, সমোচ্চশীলতা ধর্মের জন্য জল প্রেসারে নিচে নামে। দেহপাত্রেও আছে জল, নারীর থাকে পুরুষের থাকে, যাকে বলি প্রেম জল, সেটাও গড়িয়ে পড়তে চাই। কিন্তু গড়িয়ে পড়া জলকে সংযমী হয়ে যে আটকাতে পারে, যে পথ দেখাতে পারে সদ্গুরুর কৃপায়, যার মধ্যে সংযম আছে, ভজন তত্ত্ব আস্বাদন সেই পায়। নিতাই গৌর হরি হরি। এ কথা বুঝবে তারা যাদের হাড়ি পাকা, আর বুঝবে না তারা যাদের হাড়ি কাঁচা। শুধু হাসলে হবে না, কাঁচা হাড়ি পাকা করতে হবে। করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি দেহে প্রেম জল। বাজাও কি বলছে দেখুন, জলের ঠিকানা দি। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন। ষড়রিপু পঞ্চভূত একত্র গড়িয়া, তাহার মাঝেতে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহের গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল।
নাসা বলে দিদন পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভি মূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি না হয়। জলের সন্ধান জানে যে জন, তত্ত্ব জানে সে জন। বোঝা গেল কি জলের কথা বলছি? হ্যাঁ, জয় রাধে। তাহলে মা, আমি যে বলছি সংযমী হয়ে থাকতে হবে, সংসার যারা করছেন তারা যদি সংযমী হয়ে থাকেন, তাহলে সংসার করা যাবে কি বাবা? আমার বাড়িতে রাধা মাধবের সেবা আছে, আমি যদি চোখ বন্ধ করি, মানে আমি যদি আজকে মরি, কাল দায়িত্ব কে নেবে? তার জন্য ফল দরকার, ফুল দরকার। সংসারী মানুষের ফল রূপে পুত্র, ফুল রূপে কন্যা দরকার। আমার পরেও যেন সেবাই লাগে। তাই রাঁধুনি হইবি ব্যঞ্জন, রাঁধিবি হাড়ি না ছুইবি তাই। পতঙ্গের চালে মাতঙ্গ বাঁধিবি, পীড়িতি পাইবি তাই। যদি ধৈর্য জাল থাকে, উন্মাদ হাতিকে বাঁধা যায়। যে উন্মাদ হাতির নাম কৃষ্ণ প্রেম হয়। রাঁধুনি যদি খাঁটি হয়, পাকা হয়, তেল মশলা নুন দিলে কি স্বাদ হবে, পাকা রাঁধুনি জানে। আর রাঁধুনি যদি কাঁচা হয়, ওই টেস্ট করতেই তার জীবন যায়। পটলের ঝোল করতে গিয়ে ঝোলটা তুলে হাতে নেয় আর ফুরুত করে টানে, বলে নুন কম হয়েছে, নুন দাও। হরি বল। যা দিতেই জীবন গেল, তার পাওয়া কিছু হলো না। রাখো কিছু, পাবে কিছু। যার টেস্ট করা স্বভাব গেল না, তার কিছু পাওয়া হলো না। আপনাদেরকে বোঝাবার জন্য আমাকে একটু বেশি ভেঙে ভেঙে বলতে হচ্ছে, না হলে সবাই বুঝবে না। কিন্তু এ কথা যদি না বোঝেন, তত আস্বাদন হবে না। যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দির ভালো হয়, যেমন রাঁধুনি পাকা হলে রান্না ভালো হয়। কে? জয় রাধে। তাহলে ঠিকানা বললাম, এ ঠিকানাতেই তো আছে পথ। কি পথ? নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি হয়। তার ভেতরে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী, তাতে আছে আটি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 আছে যে প্রধান। 14 বিশ্বদরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা, সুষুম্না প্রবীণ। বাম ভাগে এরা তার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবে লোকেও মানে। এরে কয় তত্ত্ব। তত্ত্ব যা জানলে গর্তে পড়া থেকে মানুষ বাঁচে। হরি বল। তাই রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা। রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে, কিন্তু সারা জীবন হাড়িতে মন করে থাকলে ভজন সাধন সব যাবে। তাই এখানে ফুল বলছে তুমি প্রতিদিন মধু পান করে যাও, কিন্তু আমি যদি কিছু না জমাই, তাহলে আমি গোবিন্দের সেবাই লাগবো কি করে ভাই? নিতাই গৌর হরি হরি বল। না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, না না ছিও না, ছিও না, ছিও না। আমি তোমার লাগি ফুটি নাই, কৃষ্ণ সেবার লাগি ফুটি আছি। আমি তোমার লাগি ফুটি নাই, কৃষ্ণ সেবার লাগি ফুটি আছি। আমি তোমার লাগি ফুটি নাই, কৃষ্ণ সেবারে লাগি ফুটি আছি। না না ছিও না, ছিও না, ছিও না, না না ছিও না, ছিও না, ছিও না। হরি বল। আর পদকর্তা বলছে, ওগো ভক্ত কুসুম, আজ যখন ফুটেছো, দেখো দেখো অনেক বিপদ আসতে পারে। কৃষ্ণ ভজনের পথে শত বাধা। তুমি ভালো কথা শুনবে,
এ তো মায়া চাই না, এ তো কলি চাই না, তোমাকে সব সময় সরাবার চেষ্টা করবে, কিন্তু তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। হ্যাঁ, যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না, এসেছো যখন ঝরে পড়ো না, তোমরা এসেছো যখন ঝরে পড়ো না, ঝরে পড়লে কৃষ্ণ সেবাই লাগে, তোমরা এসেছো যখন ঝরে পড়ো না। গাছে আমের মুকুল অনেক হয়, দেখবেন এখন আম গাছগুলোতে, কিন্তু সব মুকুল কি কাঁচা আম হয়, নাকি সব কাঁচা আম পাকা আম হয়? অনেক বাধা আছে। হরিবাসরে কীর্তনে সেবা দেব বলে অনেকে আসে, কিন্তু সবাই কি থাকতে পারে মা? অনেক বাধা। দেখবেন মুকুল কাঁচা আম হবার আগে কুয়াশায় ঝরে যায়, শিশিরে ঝরে যায়। হরিবাসরে ভক্তরা আসে, কিন্তু কুয়াশায় ঝরে যায়, কুয়াশা এখানে বসে, কিন্তু মন ঘরে যায়। তাই তো ছেলে ঘুমিয়ে গেছে না এখনো জেগে আছে, বাবা ওষুধটা খেয়েছে না না খেয়ে ঘুমিয়ে গেছে। জয় রাধে, হয়ে গেল শোনা। মন যেখানে গেল শরীরও চঞ্চল হয়ে গেল, শরীরও কিছুক্ষণ পর সেখানে চলে গেল, ব্যাস হলো না। কুয়াশায় ঝরে গেল, তার আশাটাও কুয়াশা হলো, সেবা হলো না। এখন আপনারা বসে আছেন ঠিক কাঁচা আমের মতো, মানে মুকুল পার হয়েছে, কিন্তু কাঁচা আম থেকে পাকা আম হওয়া বাকি আছে। জয় রাধে, এখন আমরা কাঁচা আম, এরপরেও বিপদ আসবে, দেখবেন কিরকম বিপদ। কাঁচা আম ঝরে যায়, কাল বৈশাখী ঝড়ে, ঠিক বললাম? হ্যাঁ, আর হরিবাসরেও ভক্ত ঝরে, ঘুম ঝরে। একটু পরে দেখবেন, সারাদিনের ক্লান্তি তো আছে নাকি? হ্যাঁ, যদি আবার ঝড়ে না আম পড়ে, পাড়ার দুষ্টু ছেলেরা ঢিল দিয়ে আম পাড়ে, হ্যাঁ, পারে না? ঠিক তেমনি হরিবাসরে যদি ঘুম নাও পায়, আরো বিপদ আছে ভাই। কি মানে, ধরুন ওই পাড়া থেকে রমার মা আর মিনু বৌদি কীর্তন শুনতে এসেছে, ওই নামে এখানে কেউ নাই তো? এবার প্রচুর ভিড়, একজন এখানে বসেছে, একজন ওখানে বসেছে, জায়গা না পেয়ে। এবার মিনু বৌদির ঘুম পেয়েছে, একা তো আর রাতের বেলা বাড়ি যাওয়া যাবে না, তাই ভাবছে রমার মা কোথায় বসলো গো, ওকে নিয়েই তো ঘর যেতে হবে। ওই দূরে বসেছে, তাই মানে চাতক পাখির মতো তাকিয়ে আছে, কখন বলা যাবে একবার, এমনি করে দেখছি। মানে এত লোকের মাঝে তো আর ডাকা যাবে না, তাই তাকিয়ে আছে। হ্যাঁ, একবারে এমনি করে দেখছি। এইদিকে তাকা, এইদিকে তাকা। হ্যাঁ, আজ যদি একবার তাকাই, তখন ডাকার ভাবটি দেখবেন। আহা, এইদিকে তাকা। কটা বাজলো? মানে যার ঘুম পেয়েছে সে যাবে, আরেকজনকে ডেকে নিয়ে যাবে আর কি। ঢিল, পাড়ার ছেলে ঢিল মারে, আম পারে, এরাও ঢিল মারে। হ্যাঁ, হরি বল। তাহলে ওই ঢিলে যদি কেউ পড়ে, তারও সেবা বিফল হলো। যেজন শেষ পর্যন্ত থাকতে পারে, শেষ পর্যন্ত থাকলে পাকা আম হওয়া যায়, আর পাকা আমটি তো গোবিন্দের সেবায় ভালো লাগে ভাই। নিতাই গৌর হরি হরি বল। আর যেমন তেমন রাত নয়, সর্বশ্রেষ্ঠ রাত, বহু প্রতিশ্রুতির রাত। হেরতে রাতি ওই ছন ভাতি, হেরতে রাতি ওই ছন ভাতি, হেরো তো রাতি, হেরো তো রাতি, হেরো তো রাতি, ওই ছন ভাতি
মা পা সা নি সা রে সা নি পা মা রে নি সা। নিজায় 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 নিজারে 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 মা রে মা মা পা নি নে পানি নে পাজা যা পানি নে পাজা যা পানি নে পাজা। বিশেষ নিবেদন, আমরা শিবপুরিয়া গ্রাম থেকে আমাদের আজকের কীর্তনিয়া সদ্য শ্রী কৃষ্ণদাস মুখার্জিকে একটা আমরা মোমেন্টাম এবং উত্তরায়ণ দিতে চাচ্ছি। সেটা পরিচালনা পান্ডরা কান্যকুব্জ ব্রাহ্মণ সমাজ আর আয়োজনে সুরপুরিয়া। তাই আমরা খুব গর্বিত মনে করছি যে ব্রাহ্মণ সমাজ এত ভালো অনুষ্ঠান করতে আজ আমরা সাকসেস করতে পেরেছি। তাই আপনারা আশীর্বাদ করুন, এটা যেমন আমরা কন্টিনিউ করতে পারি আর প্রতি গায়ে এটা হয় আর ছোটরা সবাই আমাদের ভালোবাসা দেয়। বাহ, খুব সুন্দর উপহার, কি সুন্দর লেখা আমি পড়ছি আপনাদের সামনে। জয় শ্রী গৌর হরি, শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে শ্রদ্ধেয় কৃষ্ণদাস মুখার্জিকে দেওয়া উপহার। পরিচালনায় পাডরা কান্যকুব্জ ব্রাহ্মণ সমাজ, আয়োজনে শিরপুরিয়া গ্রাম নির্সা, ধানবাদ ঝাড়খণ্ড 1432 বঙ্গাব্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ। হেরো তো রাতি ওই ছন ভাতি, তো রাতি ওই চন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে, শ্যাম মোহন মদনে মাতিরে, শ্যাম মোহন মদনে মাতিরে, শ্যাম মোহন মদনে মাতিরে। দেখো মুরলি কোগান পঞ্চম, মুরলি কোগান পঞ্চমটা, মুরলি কোগান পঞ্চম, মুরলি কোগান পঞ্চমটা। বাঁশি শুনে কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী রে, 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 কুলবতী চিত চুরি করিল, কুলবতী চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চরণী রে। তানা না না না। মুরলি কোগান পঞ্চম তান কুলবতী চিত্ত চরণী। ভগবান বাঁশি বাজালেন বৃন্দাবনে। এই বাঁশির ধ্বনি করে ডাক দিলেন নিজ ভক্তজনে। কৃষ্ণের বাঁশির ধ্বনি শুধু ধ্বনি নয়, এ যেন অমৃত সুধা। লক্ষ্মী যখন নারায়ণ পেল, সরস্বতী বলে প্রভু আমি পাবো না। বলে তুমি কি চাও? বলে তোমার অধরামৃত সুধা চাই। বলে বেশ, আমি যখন দাপর যুগে বৈবস্বত মন্বন্তরে কৃষ্ণ হব, তুমি হবে আমার হাতের বাঁশি। রাসলীলায় মুরলীর ধ্বনি যখন আমি করব, সেই মুরলীর ধ্বনি কোনো সাধারণ ধ্বনি হবে না। তুমি অধরামৃত পান করবে, কিন্তু যখন অধরামৃত পান করে তুমি আর ধরে রাখতে পারবে না, তুমি বাঁশির ধ্বনি রূপে চারিদিকে ছড়িয়ে দেবে। নিতাই গৌর হরি হরি।
তাই তো কৃষ্ণের বাঁশি ভক্তের মন চুরি করে। ও তো বাঁশির ধ্বনি নয়, ও অধর সুধা। হরি বল। বাঁশি বাজলো বৃন্দাবনে, যার যেমন কান সে তেমন শোনে। হরি বল, হরি বল, হরি বল। বাঁশি শুনল প্রেমময়ী রাধা রানী, সখীদেরকে বলছে সখী আমায় সাজিয়ে দে। অষ্টসখী শিরোমণি রাধারানী বলে সখী আমাকে মেহেদি লাগিয়ে দে। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे, सुंदर सजा दो। এটি মীরা ভাইয়ের ভজন। চলুন করতালি সেবা দিয়ে আমরাও যাই। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम हो मुझे श्याम हो मुझे श्याम हो मुझे श्याम। आओ मेरे सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। ओ मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम हो मुझे श्याम हो मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। ऐसी पहनू चूड़ी जो कबहू ना छूटे, ऐसी पहना चूड़ी जो कबहू ना टूटे, ऐसी पहनू चूड़ी जो कबहू ना टूटे, ऐसी पहना चूड़ी जो कबहू ना टूटे। বলছে আমি সাজবো আমার গিরিধারীর জন্য। মীরাবাই লিখেছে আমরা চুড়ি পরি নাকি মায়েরা চুড়ি পরেন চুড়ি ভেঙে যায়, বলছে এমন চুড়ি পরবো যে চুড়ি কোনোদিন ভাঙবে না। ऐसी पहनू चूड़ी जो कबहू ना टूटे, ऐसी पहना चूड़ी जो कबहू ना टूटे, ऐसा बरू दूल्हा जो कबहू ना रूठे, ऐसा बरू दूल्हा जो कबहू ना रूठे। ঘরের স্বামী রাগ করে নাকি?
যদি তরকারিতে নুন কম হয়ে যায় তাহলে মুখ বেকায়। কি রান্না শিখেছে কে জানে বাবা। হ্যাঁ, রাগ করে না, বলছে এমন স্বামী আমি করব যে স্বামী রাখবে না। তাকিয়ে দেখুন সব সময় হাসছে, এই যে রাগ নাই। হরি বল। ऐसी पहनू चूड़ी जो कबहू न टूटे, ऐसी पहना चूड़ी जो कबहू ना टूटे, ऐसा बनू दूल्हा जो कबहू न रूठे, ऐसी बन दूल्हा जो कबहू ना रूठे, अटल सुहाग की बिंदिया लगा दो, अटल सुहाग की बिंदिया लगाई दो, अटल सुहाग की बिंदिया लगा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। ओ मुझे श्याम सुंदर की बोलिए, बोलिए। दुल्हन बना दो, मुझे सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। সবাই বলুন গিরিধারী লাল কি जय। হো 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 হো। যেটা হিন্দিতে বললাম সেটা আবার বাংলায় বৈষ্ণব পদাবলিতে বলবো। বাঁশি বেজেছে কৃষ্ণের, গোপীরা যাবে কৃষ্ণের কাছে রাস অভিসারে, রাই সাজে বাঁশি বাজে না পড়িল राई सजे बासी बजे बासी बजे बासी बजे बासी बजे गो, বলি কি করিতে কি না করে রাই, সকলই হইব কি করিতে কি না করে আস্তে। রাই। তালটা বুঝতে পারছেন? ঝুমুর তাল। তাই একটু করতালি সেবা দেওয়া যাবে দেখি সবাই মিলে। আমাকে কমিটির কর্মকর্তারা বলেছে যে এখানকার মানুষ কিন্তু বড় ভজন প্রিয়, আনন্দ কিন্তু করতে খুব ভালোবাসে। তা আজকে তো আনন্দের দিন মা, তা করতালি সেবা সবাই দিন তালে তালে। হো 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 হো। রাধারানী সাজছে, কিন্তু কৃষ্ণের চরণে যার মন পড়ে আছে তার কি সাজা ঠিক হয়? সব ভুল হচ্ছে। মুকুরেরা ছড়িরাই বাঁধে কেশভার গো, মুকুরিয়া চোরে রায় বাঁধেতে সভাগো, মুকুরে আচরে রায় বাঁধে কে সভায় গো, পায়ে বাঁধে ফুলের মালা, ধরি না করি বিছাদ, ধরি না করি বিছাদ, পায়ে বাঁধে ফুলের মালা রে, না করে বিচার ধুনি না করে বিচার। আস্তে। আচ্ছা, কীর্তন শুনতে আমরা সেজে এসেছি নাকি গো? কত কত পাউডার, ফেয়ার এন্ড লাভলি ঘুষে ঘুষে। লাইটের আলোটা যার মুখে পড়ছে দেখুন, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক চকচক করছে। আর আমরা বলছি কি সুন্দর, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু আসল সুন্দর যে নিত্য সুন্দর সে আমার গিরিধারী গোপীনাথ, বাকি সব তো অনিত্য। তাহলে কীর্তন শুনতে আসতে যদি সাজি, কীর্তন করতে আসতে যদি সাজি, যার কীর্তন তার কাছে গোপীরা যাচ্ছে, সাজবে না? সাজতেই হবে। রাধারানী হাতে আয়নার চিরুন নিয়েছে, কৃষ্ণের বাঁশি শুনে ভুলে গেছে কোনটা আয়নার কোনটা চিরুন, তাই চিরুনে মুখ দেখছে আর আয়নাতে চুল ছাড়াচ্ছে। আর গলার মালাকে পায়ে নুপুর মনে করে পায়ে বাঁধছে। শুধু কি তাই, চরণে কাজল দিল নয়নে আলে তারে, চরণে কাজল ধুনি চরণে কাজল ধুনি চরণে কাজল গো,
চরণে কাজল দিল নয়নে আলোতা গো চরণে কাজল দিল নয়নে আলোতা হিয়ারো মাঝারে করে রাই বঙ্কুরাজ পাতা হিয়ারো মাঝারে পরেরা ও ধনী বঙ্কুরাজ পাতা ধনী বঙ্কুরাজ পাতা আলতা কোথায় পড়ে মা? আলতা চোখে। আর কাজল কোথায় পড়ে? পায়ে। কীর্তনিয়ার কথা শুনে আবার আলতাটা কাল থেকে চোখে পড়তে যাবেন না, জন্মের মতো চোখগুলো নিতাই নিতাই হয়ে যাবে। রাধারানী পড়েছে আলতা চোখে, কাজল পায়ে। কি আলতা? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চোখগুলো লাল করে নিয়েছে, যেন দেখে মনে হচ্ছে অনুরাগের আলতা চোখে পড়েছে। আর কলঙ্ককে পদদলিত করে গোবিন্দের কাছে গেছে, তাই বলছে কলঙ্কের কাজল চরণে পড়েছে। অনুরাগ না থাকলে হবে না, অত সহজে কষ্ট না করলে কি কেষ্ট মেলে? হরিব। হিয়ার মাঝারে করে বঙ্করাজ পাতা। বঙ্করাজ পাতা মানে কি? এখনকার দিনে সবাই বুঝবেন না। আগে বন থেকে বঙ্করাজ পাতা এনে বেটে লাগানো হতো, রং হতো। আর এখনকার দিনে রেডিমেড প্যাকেটে পাওয়া যায়, টিপে দিলেই বেরিয়ে যায়। হ্যাঁ, মেহেদি হাতে লাগাই, পায়ে লাগাই। রাধারানী সেই বঙ্করাজ পাতা দিয়ে বক্ষে গোবিন্দের নাম লিখেছে। আহা। আর কি করে? শ্রবণে করো এ রাই বেসর সাজনা গো, শ্রবণে করো যে রায় বেসর সাজনা গো শ্রবণে করো এ রাই বেসর সাজনা গো, শ্রবণে করো যে রায় বেসর সাজনা না সারো উপরে করে রাই বেনির রচনা। নাসার উপরে পরেরা ও ধনী বেনির রচনা ধনী বেনির রচনা নাকের বেসর কানে পড়েছে, হ্যাঁ, আর চুলের বেনি খোপা না করে নাকের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে। সাপ নাকি গো? এ সাপ 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 থাক থাক। আসলে এই জায়গাটাও তো বৃন্দাবন, এই বৃন্দাবনে নয়, ওই বৃন্দাবনে।